দিনটি ছিল একটি রৌদ্রোজ্জ্বল দিন, আর এই রৌদ্রোজ্জ্বল দিনে সেই সকাল থেকে এত সুন্দর ওয়েদার ছিল। অনেক দিন পর আমার এই সকালের দিনটাকে আমি মনের মতো এনজয় করলাম। ঘুম থেকে উঠে আগে তো বারান্দায় আসতাম, কিন্তু ইদানিং কর্মব্যস্ত জীবনে প্রবেশ করার পর থেকে সকালবেলার এই সৌন্দর্যটা প্রায় আমি মিস করি। আর আজ সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলাম বাইরে এত সুন্দর রোদ, তো আর সেই সুযোগটা কি আর মিস দেওয়া যায় বলেন? বারান্দায় দাঁড়িয়ে সেই সুন্দর সময়টা আমি নিজের মতো করে একটু এনজয় করলাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। ওই যে শুরুতে বললাম দিনটা সুন্দর ছিল, দিনটা যে এতটাই সুন্দর ছিল যেটা দেখে আমার মনটা তো পুরোপুরি ভালো ছিল। তো ভাবলাম একটা এনার্জি নিয়ে আমার সংসারের কাজকর্মগুলো আজ আমি শুরু করে দেই। শুক্রবার এবং শনিবার ছাড়া আমার অন্যান্য দিনগুলো সকালবেলা ঘুম থেকে উঠে একটু তাড়াহুড়ো করে কাজ করতে হয়, আপনারা তো সবই জানেন। তো আর বলছি না, কিন্তু আজ আমার তাড়াহুড়োর কোনো ব্যাপারই ছিল না। রিল্যাক্সে সংসারের কাজকর্মগুলো সকাল সকাল ঘুম থেকে উঠে করে ফেলেছি। আজ বন্ধ থাকলেও আমি কিন্তু শুয়ে থাকিনি, ওই যে সকালবেলা ঘুম থেকে ওঠার একটা অভ্যাস হয়ে গেছে। তো ভাবলাম এই যে সকালবেলা উঠে আমার সংসারের কাজকর্ম একটা একটা করে যে সকল কাজগুলো আমার পেন্ডিং ছিল সেগুলো করে ফেলি। তো ঘুম থেকে উঠে কিন্তু সবার আগে আমি আমার কিচেনে যে পর্দাগুলো ছিল, মিনি পর্দাগুলো, সেগুলো একটু ইস্ত্রি করে ফেললাম। গতকাল রাতেই আমি আমার কিচেনের বেশ কিছু পর্দা, তার উপর বেশ কিছু কাপড় চোপড় আমি ক্লিন করে রেখেছিলাম। তো রাতের বেলা লাগানো হয়নি, তো ভাবলাম সকালবেলা করে ফেলি, যেহেতু আজ আমি আমার ঘরটাকে একটু সুন্দর করে সাজাবো। তো সেই চিন্তা মাথায় ছিল। তো হঠাৎ করে কিচেনে যখন আসলাম খেয়াল করলাম আমার চুলার আশপাশ বেশ মেসি হয়েছিল আর খুব নোংরা ছিল। আর আমার কাছে তো একটা কিচেন ম্যাজিকের একটা ক্লিনার আছে, যে ক্লিনারটার কারণে আমার এই সকল কাজকর্ম করতে আর এখন তেমন একটা কষ্ট হয় না। একটা গৃহিণী বলেন বা একটা চাকরিজীবী নারী বলেন, তাদের জন্য কিন্তু কিচেনের কাজ করতে একটু কষ্ট হয়। তো এই কিচেন ক্লিনারটা যদি ঘরে থাকে তাহলে তার কোনো কথাই নেই, ঝটপটভাবে কাজগুলো হয়ে যায়। তো ওই যে বললাম কাজগুলো শুরু করে দিয়েছি। তো চলুন আমার সংসারের কাজগুলো গুছিয়ে গুছিয়ে করতে করতে আপনাদের সাথে কিছু কমেন্টের আনসার শেয়ার করি। আমার প্রিভিয়াস 3-4টা ব্লগে আলহামদুলিল্লাহ আমার আপুরা এত বেশি লাইক করেছেন, আর প্রত্যেকটা ব্লগে এত কিউট কিউট কমেন্ট এসেছে, যার কারণে আমার মানে কি বলবো, আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি যে আপুরা এত সুন্দর করে আমাকে কমেন্ট করে, কিন্তু আমার সেই বাজে একটা বদভ্যাস ঠিকমতো তাদেরকে আনসার না দেওয়া। কিন্তু এই যে কমেন্টগুলো পড়ে আমার থেকে এত ভালো লাগে। তো যাই হোক, তার মধ্যে বেশ কিছু কমেন্ট আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার একটা আপু, এই মুহূর্তে আমার তার নামটা আমার মনে নেই, তবে তার কমেন্টটা আমার পুরোপুরি মনে আছে। সে লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? বেশ কয়েকদিন ধরে আপনার ব্লগটা দেখছি, কিন্তু কমেন্ট করা হয় না। অনেক দিন পরই কমেন্ট করেছি। আপু, তুমি একা হাতে কীভাবে পারো বাহিরে এবং ঘরে সবগুলো কাজ সামলাতে? আমরা তো ঘরের কাজ করতেই পুরো হাঁপিয়ে যাই, কিন্তু আসলেই তুমি পুরোপুরি অলরাউন্ডার। আর একটা মনে হয় এভাবেই লিখেছিল যে আলহামদুলিল্লাহ, সবসময় দোয়া করি তুমি যেখানে থাকো সুস্থ থাকো এবং পরিবারকে নিয়ে ভালো থাকো। কমেন্টটা পড়ে আমার থেকে ভালো তো লেগেছে। আর ওই যে বললেন অলরাউন্ডার, আসলে অলরাউন্ডার কিনা আমি জানি না, তবে আমি মনে করি কি একটা গৃহিণীর যদি মাথার উপরে দায়িত্ব থাকে, সে ঘরে বা বাহিরে সকল ধরনের কাজ খুব নিমিষেই সুন্দরভাবে করে ফেলতে পারে। আর যে কোনো কাজে যদি আপনি মন দিয়ে করেন আর ফোকাস করেন, যে কোনো কাজে সকল কাজ কিন্তু আপনি সুন্দরভাবে করে ফেলতে পারবেন। আমি যখনই বাহিরে যে কাজগুলো করি
তখন কিন্তু বাহিরের কাজটাকে সবচেয়ে বেশি ফোকাস দিই এবং সেটাকে আমি সবসময় প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। আর ঘরে যে কাজগুলো করি তখন শুধু পুরোপুরি ঘরের কাজে আমার মনোযোগ থাকে, তখন আমি অন্য কোনো কাজে মনোনিবেশ করতে পারি না নিজেকে। আর এই জন্যই হয়তো আমার কাজগুলো খুব সুন্দরভাবে আমি করে ফেলতে পারি। আমি জানি না আমি কতটুকু পারবো, তবে চেষ্টা করি সুন্দর করে যে কোনো কাজ গুছিয়ে রাখতে। সপ্তাহের 7টা দিনের মধ্যে 2টো দিন আমার হাতে থাকে, ওই 2টো দিনই ইদানিং চেষ্টা করছি ঘরে যে সকল বাড়তি কাজগুলো আছে সেগুলো করে ফেলি। তো সেটা তো মাথায় ছিল, তো দেখেছেন তো পর্দাটা লাগিয়ে নেওয়ার পর আমার কিচেনটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমার তো অনেক ভালো লেগেছে, অনেক দিন পর একটা সকালবেলা ফ্রেশ একটা কিচেন ঘর দেখার পর। আর কাজ করতে করতে এত ক্ষুধা লেগে গিয়েছিল, তো ঝটপট করে বানিয়ে নিয়েছি সেই যে আমার খোলা জালি পিঠা। আজ আমি অনেক দিন পরে আমার হাজব্যান্ডকে নিয়ে সকালে নাস্তা খাচ্ছি। ইদানিং সকালবেলা আমি নাস্তা খেয়ে চলে যাই, তো আমার হাজব্যান্ডের জন্য নাস্তাটা বানিয়ে রাখি, যেহেতু সে একটু লেট করেই ওঠে। তো আজ যখন তার টাইমিংয়ের সাথে আমার টাইমিং মিলে গিয়েছে, তো ভাবলাম কেন না আমরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে নাস্তা করে ফেলি। আজ কিন্তু আমার ছেলেরা কিন্তু একটু লেট করেই উঠেছে, তো যার কারণে হাজব্যান্ড ওয়াইফ মনের মতো করে গল্প করতে করতে নাস্তা খেয়েছি সকালবেলা। তো গতকাল কিছু গরুর মাংস রান্না ছিল, তো সেগুলো গরম করে ফেলেছি। আর এই যে খোলা জালি পিঠা, আর এই পিঠাটা কিন্তু খুবই সহজ, আমি আপনাদের সাথে অনেক আগেও শেয়ার করেছি। তো এটা ঝটপট করে বানাতে আমার থেকে খুব একটা কষ্ট হয় না। আজ রুটি পরোটা কোনো কিছুই বানাইনি। তো সে তো নাস্তা খেয়ে চা নিয়ে লিভিং রুমে চলে গিয়েছে, টিভি দেখতে দেখতে খাবে সে। তা আমি একটু আরামায়েশ করে মোবাইল দেখে আপুদের কিছু ব্লগ দেখেছি অনেক দিন পরে, তারপরে আমি আবার সংসারের কাজকর্ম শুরু করে দিলাম। তো ওই যে মনের মধ্যে একটা কাজের একটা স্পৃহা ছিল, আর খুবই কি বলবো, মানে শরীরে বেশ এনার্জি ছিল। তো যার কারণে আজ ভাবলাম গত 2 দিন ধরে আমি আমার এই যে ডাইনিং রুমটাকে একটু ক্লিন করার চিন্তাভাবনা করছি, কারণ আমার ডাইনিং রুমে যে আমার নতুন ফার্নিচার যেটা আমার রিসেন্টলি বানানো হয়েছিল, তার ভেতর এত ধুলোবালি এত ময়লা ছিল, যেটা হয়তো মানে দূর থেকে দেখলে বোঝা যায় না, সামনাসামনি কিন্তু অনেক বেশি মেসি হয়েছিল। তো হঠাৎ করেই আমার ওভেনের র্যাকটা, সেই ওভেন র্যাকটার কাপড়গুলো একটু সরিয়ে ওভেনের উপর যে কাপড়টা ছিল সেটাও সরিয়ে নতুন কাপড় দিয়েছি, সেই সাথে আমার ওভেনটাও একটু ক্লিন করে নিয়েছি। একা হাতেই কাজগুলো করতে কিন্তু আমার থেকে অনেক লেট হয়ে গিয়েছিল, তারপরেও আমি ওই যে একটি টার্গেট রেখেছি যে আজই আমি এগুলো ক্লিন করব, তো সেই টার্গেট মতোই আমি কিন্তু কাজগুলো করছি। তবে আমাকে কাজগুলো করার জন্য কেউ ছিল না হেল্প করার জন্য, তো একা হাতেই করেছি, একটু লেট হলেও কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা কাজ গুছিয়ে নিতে পেরেছি। তো ওই কর্নারটা গোছানোর পরে আমার শখের ফার্নিচারে আমার শখের জিনিস, আমার পছন্দের জিনিসগুলো সব কিছুই আমি বের করে ফেলেছি। বেশ নোংরা ছিল আমার ফার্নিচারটা, তবে আমার জিনিসপত্রগুলো কিন্তু তেমন একটা ময়লা ছিল না, তো যার কারণে ফার্নিচারটা ভালোভাবে ডিপ ক্লিন করেছি। আর আমার শখের যে ক্রোকারিজগুলো ছিল, আমার মানে তিলে তিলে গড়া যে পছন্দের শখের এবং কিউট কিউট জিনিসগুলো যেগুলো আপনারা দেখতে পান, সেগুলোকে একটু ভালোভাবে মুছে নিয়েছিলাম। সেগুলো আর ভালোভাবে পানি দিয়ে ক্লিন করিনি, যেহেতু এগুলোর উপরে শুধু ধুলোবালিই ছিল, তেমন একটা ময়লা ছিল না। শুধু ফার্নিচারটা ভালোভাবে গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করেছি। আর এত ময়লা ছিল, মানে আমি শুধু তাকিয়েছিলাম। এই যে জব করার পর থেকে আমি আর এই শখের জিনিসগুলোকে ঠিকমতো কেয়ার করতে পারছি না। তারপরেও সপ্তাহের একটা দিন যদি একটু কষ্ট করে এই কাজগুলো আমি করে নিই, তাহলে কিন্তু আমার জিনিসগুলো কিন্তু নোংরা হয় না। আর এই যে দেখুন, ক্লিন করার পর এই হোয়াইট কালার ফার্নিচারটা এত চকচকে এবং ঝকঝকে করছিল। হোয়াইট কালারের যে কোনো জিনিস কিন্তু তাড়াতাড়ি ময়লাও হয়, আবার এটা যদি আপনি সুন্দর করে ক্লিন করে রাখেন, তাহলে এটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে। হয়তো হোয়াইট কালারের যে কোনো জিনিস টেক কেয়ার করা একটু কষ্ট, কিন্তু সেটাকে যদি আপনি সুন্দর মতো যত্ন নিতে পারেন তাহলে অনেক সুন্দর লাগে।
তো মোটামুটি আমি একা হাতে পুরো ফার্নিচারটা ক্লিন করে নেওয়ার পর আমার শখের জিনিসগুলো একে একে মুছে একটু গুছিয়ে রাখছি। অনেক লেট হয়ে গিয়েছিল, দুপুরের প্রায় অনেকখানি সময় চলে গিয়েছিল। তারপরেও ভেবেছি আজ আর মানে যতই দেরি হোক আমার হাতের কাজ আমি শেষ করবই। আমি কিন্তু গতকাল রাতে গরুর মাংস রান্না করে রেখেছিলাম, তার উপর বেশ কিছু সবজি রান্না করে রেখেছি। শুধু মানে অফিস স্ক্রিনে আমি একটু ভাতটা বসিয়ে দিয়েছি চুলের উপর, আর তার মধ্যে আমি একে সকল কাজগুলো গুছিয়ে নিয়েছি। তো যার কারণে আজ শুক্রবার হলেও আমার কাজ করতে লেট হলেও কিন্তু রান্না বাড়ার তেমন একটা প্যারা ছিল না। মাশাল্লাহ, একা হাতে আমি খুব সুন্দর করে প্রত্যেকটা কাজ গুছিয়ে নিয়েছি। এভাবে যদি একটু যেদিন আপনি কাজ করার একটা আগ্রহ থাকবে, যে কোনো বাড়তি কাজ আর যে কোনো কঠিন কাজ, তাহলে আগের দিন রাতে এভাবে সুন্দর করে রান্নাবান্নাগুলো যদি করে রাখা যায় তাহলে সকালবেলা খুব একটা কষ্ট হয় না। তো আমার শখের যে সকল ক্রোকারিজগুলো ছিল আর আমার পছন্দের কাপগুলো আমার ফার্নিচারের মাঝে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মাশাল্লাহ, পুরো ফার্নিচারটা দেখতে এখন এত সুন্দর লাগছিল, খুবই ভালো লেগেছে সব কিছু যখন সুন্দর করে গুছিয়ে রেখেছি। তো এখন উপরের অংশ তো ভালোভাবে ক্লিন করেছি, এখন নিচের অংশটা বাকি আছে, সেটা এখন গুছিয়ে নিচ্ছি। তো এবার চলুন আমি আপনাদের সাথে বেশ কিছু কমেন্টের আনসার শেয়ার করি। আমার গত 3 থেকে 4টা ব্লগের আগে একজন আপু আমার এই ফার্নিচারটার প্রাইস জানতে চেয়েছিল। আমি কিন্তু এই ফার্নিচারটা নিয়ে বেশ অনেকগুলো মানে আনসার দিয়েছিলাম, তখন হয়তো আপু আমার ব্লগ হয়তো দেখতেন না, তো যার কারণে তিনি এই ইনফরমেশনটি জানতেন না। এই ফার্নিচারটা আমি কাস্টমাইজ করেই বানিয়েছি আমাদের লোকাল একটা শপ থেকে। আর এই ফার্নিচার পুরো ডিজাইনটা কিন্তু আমার নিজেরই করা। তো ভিতরে যে মিররটা, সেটা একটা মিরর ক্যানভাস একটা পেজ থেকে, ফেসবুক পেজ থেকে এই ভিতরের মিররগুলো ডিজাইন করা মিররগুলোই আমি অর্ডার দিয়ে বানিয়েছি। আর পুরো ফার্নিচারটা আমার খরচ পড়েছে প্রায় 20,000 টাকা। আর এটা তো যেহেতু মেলামাইন বোর্ডের, তো যার কারণে 10,000 টাকা লেগেছে শুধু বোর্ডের জন্য। আর এটা মিরর সহ এটা বানানো খরচ সহ সব মিলে আমার টোটাল খরচ পড়েছে 20,000। তো মোটামুটি আমি যে ডিজাইন দিয়ে বানানোর চেষ্টা করেছি ফার্নিচারটি পুরোপুরি সেভাবেই বানানো হয়েছে। আর এদিক দিয়ে আমার পুরো ফার্নিচারটা ক্লিন করার পর এখন আমার ডাইনিং টেবিলটা আর যে চেয়ারটা আছে সেটার কভারটা একটু চেঞ্জ করে নিচ্ছি। কোরবানের পর থেকে আমার ডাইনিং টেবিলের যে ক্লথটা সেটা চেঞ্জ করা হয়নি। তো আজ ওই যে কোমর বেঁধে নেমেছি, কাজগুলো সব ফিনিশ করব। তো ভাবলাম একে একে সবগুলো করে ফেলি। তো আমার কিচেনের যে দরজাটা আছে সেটা তো খালি থাকে, তো সেখানে আমি যে পর্দাটা ইউজ করেছি সেটা আমি ডার্কলিফ একটা পেজ থেকে অর্ডার দিয়েছি। এই পর্দাটা কিন্তু এত কিউট, আর এই পর্দাটার প্রাইস নিয়েছিল 600 টাকা। তো অনেক আগে এটার কমেন্ট এসেছিলো, আমি কিন্তু তখন কমেন্টের আনসার দিয়ে দিয়েছি। তো হঠাৎ করে যখন আমি পর্দাটা আজ লাগাচ্ছি তখনই মনে পড়েছে, তো সেজন্য এটা শেয়ার করে দিলাম। কারণ অনেক আপুরা রিসেন্টলি নতুন নতুন করে জয়েন হচ্ছেন, তারা কিন্তু অনেক কোশ্চেন করে, তো সব কিছু হয়তো ব্লগে মনে থাকে না বলতে। তো আজ যখন একটা একটা কাজ করছি তখন সেই কমেন্টগুলো হঠাৎ করে মনে পড়ে গেল। তো টেবিল ক্লথটা মানে দেওয়ার আগে আমি কিন্তু এই যে আমার টেবিলটা একটু ভালোভাবে গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে নিয়েছি, যেহেতু এটা গ্লাসের ছিল উপরের অংশটা। আর এখন টেবিল ক্লথটা দিয়ে আমি যেভাবে সব সময় এটা সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি সেভাবেই সাজিয়ে নিয়েছি। হঠাৎ করে খেয়াল করলাম আমার ডাইনিং রুমে এই যে আমার বেডরুমে যাওয়ার সময় যে পর্দাটা আছে সেটাও বেশ নোংরা হয়েছিল। তো ভাবলাম সবই যখন আজ নতুন করে করছি, গুছিয়ে নিয়েছি, তো সেটা আর বাদ যাবে কেন, সেটাও একটু সরিয়ে নতুন করে একটু অর্গানাইজ করে ফেলি। নতুন করে যে কোনো জিনিস সাজালে দেখতে যেমন ভালো লাগে, তেমনি গুছিয়ে নেওয়ার পর বেশ শান্তি লাগে। আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা টায়ার্ড ছিলাম, যেহেতু একেবারে সেই 6টা থেকে কিন্তু আমি আমার সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছিলাম।
তো যার কারণে কাজ করতে করতে এখন প্রায় 12:30 বাজছে। এই ফাঁকে আমার ছেলেরা ফ্রেশ হয়ে নামাজে চলে গিয়েছিল আমার হাজব্যান্ডকে নিয়ে, আর আমি একা হাতে আমার দুটো বেডরুম, আমার লিভিং রুম ঝাড়ু দিয়ে মপ করে মুছে ক্লিন করে নিয়েছি। আজ আর সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি না। আজ শুধু আমি আপনাদেরকে আমার ডাইনিং রুমটা ফুল ওভারভিউ শেয়ার করেছি, যেভাবে আমি একা হাতে আমার ডাইনিং রুমটাকে ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখুন আমার পরিশ্রমের একটা ফল, আমার এখন ডাইনিং রুমটা দেখতে কতটা ক্লিন লাগছে। যেহেতু আমার ডাইনিং রুমটা আমার ঘরের মাঝখানে, তো যার কারণে এখানে তেমন একটা আলো প্রবেশ করে না, তো চারদিকে লাইট জ্বালিয়ে রাখতে হয়। আর এই যে দেখুন আমার শখের ফার্নিচারটা আমি সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর এখন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং পরিষ্কার লাগছে। একটা চাকরিজীবী নারী হিসেবে এই যে সুন্দর করে এই যে আমি গুছিয়ে সব কিছু করেছি, এখন আমার থেকে এত ভালো লাগছিল। আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই আজকের ভিডিওটি আপনাদের থেকে কেমন লেগেছে। তো এদিক দিয়ে আমি আর আপনাদের সাথে তেমন একটা কিছু শেয়ার করছি না, কারণ রিসেন্টলি আমি বিডি ব্লগের সুবর্ণাকে নিয়ে একটু আড়ংয়ে আর ডিআইওয়াইতে গিয়েছিলাম আমাদের চট্টগ্রামের হালিশহরে ব্রাঞ্চে। তো সেখানে গিয়ে একটু ঘুরোঘুরি করেছি, তাকে নিয়ে অনেক মজা করেছি। আর আপনারা তো অনেকেই জানেন তার সাথে আমার একটা ভালো বন্ডিং আছে। তো মাশাআল্লাহ ভাবি আর আমি মিলে অনেক আয়েশ করে মজা করে অনেক কিছু খেয়েছি। তার উপরে আমাদের যে শখের প্লেসগুলো আছে সেখানে গিয়ে ঘোরাঘুরি করে কিছু শখের জিনিস কেনাকাটা করেছি। তবে এগুলো আমি কিনিনি, ভাবি কিনেছিল। তো সেটা তো উনি তার পরবর্তী ব্লগে শেয়ার করবে, আর আমি এই যে যা যা দেখেছি তাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমি তো জানি না আমার আজকের ব্লগটা আমার আপুদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই আজকের ব্লগটাতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজটি যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে পরবর্তী ব্লগে আমাকে সাপোর্ট দিয়ে আমাকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তো প্রথমে তো আড়ংয়ে গিয়েছিলাম, আর এরপরে আমাদের চট্টগ্রামের হালিশহর ব্রাঞ্চে ডিআইওয়াইতে গিয়েছি। অনেক কিছুই দেখেছি, তবে সেদিন আর বেশি কিছু ঘুরোঘুরি করতে পারিনি, বাসায় চলে এসেছিলাম যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। তবে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস দেখে এসেছি, পরবর্তীতে যদি কেনাকাটা করি তখন আপনাদের সাথে আমি শেয়ার করে নিব। আর এই যে দেখুন আমার এই জিনিসটা এত ভালো লেগেছিল, প্রায় সহ সব কিছুই দেখে এসেছি। পরবর্তীতে হয়তো আমি এগুলো কিনলে আপনাদেরকে আমি শেয়ার করব আমি সেখান থেকে কি কি কেনাকাটা করেছি। তো আজকে এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।